الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمي في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين. بسم الله الرحمن الرحيم. اللهم كل وليك الحجة ابن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرزك طوعا وتمتعه فيها طويلا. ألا لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 63 বছর চেষ্টায় যে দিন পরিপূর্ণ হয়েছে, সেই দিনের বাস্তব রূপ আমরা দেখতে পাচ্ছি না। কেন এই বিষয়টাই আমরা আজাদারি এবং তার প্রভাব এই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে এই বিষয়ের উপরে গুরুত্ব সহকারে মূল্যায়ন করতে চাই। পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তাবলীগের 40 বছর বাদ দিয়ে শুধু 23 বছর গ্রহণ করা পয়গম্বর ইসলামের উপরে একটি গুরুত্বপূর্ণ অন্যায়, এবং আমি মনে করি যে পয়গম্বর ইসলামের উপরে জুলম। সেই 40 বছরকে মূল্যায়ন না করা হচ্ছে আমাদের একটি গুরুত্বপূর্ণ অপরাধ। পয়গম্বর ইসলাম যে আখলাকের সাথে, যে সত্যতার সাথে সমাজে বসবাস করতেন, আমাদের সকলের জানা যে কাফেররা ওনাকে সাদিক ও আমিন হিসাবে মূল্যায়ন করত। ওই জাহিলিয়াতের যুগে पैगम्बर इस्लाम के सादिक व अमीन हिसाबे मूल्यांकन करा
এটাই স্পষ্ট করে যে পয়গম্বর ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত ছিলেন, শিক্ষিত ছিলেন। না হলে ওই জাহেলিয়াতি সমাজে এইরকম একটি আখলাক, এইরকম একটি আচার ব্যবহার, যে আখলাক থেকে সাদাকিয়ত স্পষ্ট হয়েছে, যে আখলাকের কারণে মানুষ ওনাকে আমিন বলতো, সেটা কি ওই সমাজের মানুষের মধ্যে ওইভাবে বিরাজমান ছিল? ছিল না। তো পয়গম্বর ইসলামের কাছে যে এই জ্ঞান, এই ব্যবহার, এই চরিত্র, এই উত্তম আখলাক, যেটাকে নবী নিজেই বলছেন, বয়স্ত লিউতাম্মিমা মাকারিমিল আখলাক, আমি আখলাককে পরিপূর্ণতা দান করতে এসেছি। কার কাছ থেকে শিখেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। কিন্তু আমরা প্রথম যে জোনটা করি সেটা হচ্ছে এটা পয়গম্বর ইসলামের 23 বছরের জীবন আমরা গ্রহণ করি, 40 বছর আমরা মূল্যায়ন করি না। ইসলামের বিজয়ের ক্ষেত্রে পয়গম্বর ইসলামের 40 বছর জীবনের অনেক গুরুত্ব রয়েছে। বিজয়ে উপরে যে প্রভাব, সেটা পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সেই 40 বছরের জীবনে। একটা বিষয় স্পষ্ট থাকা দরকার, আকীদার প্রতিফলন হচ্ছে ফুরুআত। আকীদার সাথে সম্পৃক্ত বলতে গেলে লাজিম ও মালজুম, যেমন আকীদা হবে তেমন আমল দেখতে পাওয়া যাবে, তেমন ফুরুআত। আজকে আমরা সকলে ফুরুআতের অনেক গুরুত্ব দিয়ে থাকি, নামাজ, রোজা, হজ, যাকাত, কোনোটারই কোনো গুরুত্ব নেই যদি আকীদায় কামেলা না থাকে, আকীদায় সালেমা না থাকে, পরিপূর্ণ আকীদা যদি না থাকে। আকীদার কারণেই আমাদের ফুরুআত। ওয়াহদানিয়তের প্রতি আমাদের আকীদা রয়েছে বলে আমাদের নামাজ। ঠিক সেই কারণে আজ যদি প্রশ্ন জাগ্রত হয় যে আযাদারি মাযহাব ও মাকতাবে ইসলামের একটি ফিকহের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, কেন আযাদারি সাইয়্যিদুশ শুহাদা ব্যাপক আকারে করা হচ্ছে না? প্রশ্ন জাগ্রত হয়, হুসাইন কি শুধু শিয়াদের? ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মহান ত্যাগ, এটা কি পুরো কায়নাতের জন্য ছিল না? পুরো মানবতার জন্য ছিল না? তো কায়নাতকে ইমামে হুসাইনের সাথে সম্পৃক্ত থাকা দরকার, কায়নাতকে ইমামে হুসাইনের আযাদারির সাথে সম্পৃক্ত থাকা দরকার। নেই কেন? এই আকীদায় যে দুর্বলতা রয়ে গেছে, যার প্রভাব আমাদের ফুরুআতের প্রতি পড়া উচিত। আমি যদি বলি আযাদারি মুস্তাহাব, কিন্তু রূহে আযাদারি হচ্ছে ওয়াজিব। রূহে আযাদারি হচ্ছে ওয়াজিব। পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে দ্বীন রেখে গেলেন, ওই দ্বীনের পিছনে যে আকীদা ছিল, যে আকীদা নিয়ে পয়গম্বর ইসলাম কাজ শুরু করেছিলেন, সে আকীদার ফসল ছিল এই ফুরুআত। ঠিক এইভাবে আমাদের মৌলিক বিশ্বাস কি? মৌলিক বিশ্বাসে যা কিছু রয়েছে সেগুলো কিন্তু লাজিম ও মালজুম। মৌলিক আকীদার মধ্যে কোরআন আমাদেরকে একটি আকীদা দিয়েছে।
अकीदाए विलायत, अकीदाए मुअद्दत। अकीदाए विलायत के ना करार कोनो सुयोग नहीं, अकीदाए इमामत के ना करार कोनो सुयोग नहीं। रूहे आज़ादारी होच्छे वाजिब। কেন? মুআদ্দাতে আহলে বাইত আমাদের উপরে ওয়াজিব। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আহলে বাইত আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম যে اخلاقের মালিক ছিলেন, যে اخلاقের কারণে ওনাদের জীবনী ছিল এত বরকতময়, ওনাদের কাছে পরিপূর্ণ ইসলাম ছিল, ওনাদের কাছে পরিপূর্ণ শরীয়ত ছিল। সেই বেলায়েতের বিশ্বাসী যদি আমরা না হই, তাহলে আজাদারি করা সম্ভব না। আজাদারি হচ্ছে, রুহে আজাদারি হচ্ছে ওয়াজিব, আজাদারি হচ্ছে মুস্তাহাব। রুহে আজাদারি হচ্ছে ওয়াজিব। আহলে বাইত আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআদ্দাত হচ্ছে আমাদের উপরে ফরজ, বেলায়েত হচ্ছে আমাদের উপরে ফরজ। বেলায়েতের লাজিম ও মালজুম রয়েছে। বেলায়েত যদি লাজিম থাকে তো বেলায়েতের সাথে সম্পৃক্ত থাকা, মুআদ্দাত যদি আমাদের উপরে ওয়াজিব থাকে তো আনন্দে আনন্দিত হওয়া, শোকে শোকার্ত হওয়া। আর তার পাশাপাশি যদি এরকম একটি ব্যবস্থা করা হয় যে কন্দন এটা নিজে একটি দায়িত্ব, এই বলে ফতোয়া দিয়ে আপনি এটাকে থামাতে পারবেন না যে কন্দন ইসলামে জায়েজ না। আমি বলবো কন্দন ইমামে হুসাইনের জন্য না শুধু জায়েজ, বরং সেই মুআদ্দাতের রেজাল্ট, যে মুআদ্দাত হচ্ছে ওয়াজিব, যে মুআদ্দাত আমাদের উপরে ফরজ করা হচ্ছে, সেই মুআদ্দাতের রেজাল্ট হচ্ছে কন্দন করা। আমরা তো এই কন্দনের ফরিজাও ঠিক মতন আদায় করতে জানি না। এই যে সামান্য চোখ থেকে পানি পড়ে যাওয়া, রাসূল হুসাইনের জন্য এইভাবে কাঁদেননি। আজাদারির যে প্রভাব, এটা থেকে বাঁচার জন্য, যারা জুলম করেছে তাদের জুলমের ইতিহাসকে ঢেকে রাখার জন্য যে অপচেষ্টা করা হয়েছে, আজাদারি সৈয়দুল শুহাদা সেই অপচেষ্টার বিপক্ষে আমাদের অবস্থান। আমি বলি, যদি আজাদারি সৈয়দুল শুহাদা আমরা না করতাম তাহলে কারবালার ইতিহাস আমরা ভুলে যেতাম, ঠিক সেইভাবে যেভাবে গাদিরকে ভুলে গিয়েছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আর যেভাবে গাদির, সে ব্যাপকভাবে মূল্যায়ন হচ্ছে না, যদিও একটি কোরআনের বাস্তবতা, যদিও হাদিস দ্বারা প্রমাণিত, যদিও কোরআন দ্বারা প্রমাণিত, কিন্তু সে গাদির মুসলমানরা যেভাবে মূল্যায়ন করা উচিত মূল্যায়ন করছে না। কারণ ঢেকে দেওয়া হয়েছে, মোটিভকে চেঞ্জ করা হয়েছে। মওলাইয়াতের অর্থ অন্যভাবে করা হয়েছে, খুবই হালকা করে দেওয়া হয়েছে, গুরুত্বহীন করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইত আতহারকে এত মূল্যায়ন করেছেন যে নামাজের মধ্যে যদি মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপর দরুদ না পড়া হয় নামাজ পরিপূর্ণ হবে না। কিন্তু সেই মুহাম্মদ ও আলে মুহাম্মদের বেলায়েত এত হালকা করে দেওয়া হলো। ভালোবাসা মেনে নিলাম, ভালোবাসা তো যদি আকীদা থাকে ভালোবাসা, তো আকীদা অর্থই হচ্ছে আনন্দে আনন্দিত হওয়া, শোকে শোকার্ত হওয়া। তাই ইমামে হুসাইনের উপরে সিরাতে রাসূল রয়েছে,
রাসূল আসতে কন্দন করেননি। রেওয়ায়েত আপনারা সকলেই জানেন যে রাসূল খোদা বললেন উম্মে সালমাকে কেউ যেন আমার হুজরাতে, আমার রুমে প্রবেশ না করে। হুসাইন বাহির থেকে আসছেন, ছুটে দরজা খুলে ভিতরে প্রবেশ করলেন। হযরতে উম্মে সালমা রাসূলের কন্দনের আওয়াজ শুনতে পান। অর্থাৎ রাসূল এমন না যে চোখ থেকে পানি পড়ছিল, কোন আওয়াজ বের হয়নি, না, হুসাইনের জন্য জোরে কন্দন করেছেন, এত আওয়াজে কন্দন করেছেন যে উম্মে সালমা শুনতে পান। ভিতরে প্রবেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ এইভাবে কন্দন করছেন, বলে এখনই জিবরিল আমিন আমার পাশে ছিলেন, আমার কাছে ছিলেন। যখন হুসাইন এসেছে তখন জিবরিল আমিন ইমামে হুসাইনের শাহাদাতের সিয়াসাতের মধ্যে হাদিস রয়েছে, শাহাদাতের সংবাদ দিয়েছেন, যে জন্য রাসূল কাঁদছেন। ফতোয়া কি আসে? কন্দন করা জায়েজ না। ফতোয়া কি আসে? শহীদ হচ্ছে জীবিত, জীবিত ব্যক্তির উপরে কন্দন জায়েজ না। হুসাইনকে জড়িয়ে যখন কাঁদছেন তখন হুসাইন কি জীবিত? কি জীবিত না? সে অল্প বয়সে। রাসূলুল্লাহ ওনাকে জড়িয়ে এমন ভাবে কাঁদছেন যে চোখের পানি রিশে মোবারক ভিজে গেছে এবং আওয়াজ করে কাঁদছেন। ইমামে রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইবনে শাবীব ইন কুনতা বাকিয়ান লিশাইন ফালইয়াবকি আলাল হুসাইন। এই শোয়েব, যদি কোনো কিছুর উপরে যদি কাঁদতে হয় তাহলে হুসাইনের উপরে কন্দন করো। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এক সাহাবীকে বলছেন, তুমি কি আমার যাদের শোকে কন্দন করো না? সে মুখের উপর থেকে রুমাল সরিয়ে দেখালো যে মওলা আমি কন্দন করছি। বলে এইভাবে না, এইভাবে কন্দন করো যেভাবে একজনের জওয়ান সন্তান দুনিয়া থেকে বিদায় নেয়, সে কিভাবে চিৎকার করে কাঁদে। গতকাল বললাম ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তায় বের হয়ে আজাদারিয়ে সাইয়্যিদুশ শুহাদাকে কিভাবে প্রতিষ্ঠিত করেছেন। ইমামে মুহাম্মদ বাকার বলেছেন, মিনাতে যেখানে সমস্ত হাজীদের সমাগম হয়, 10 দিন পর্যন্ত আমার আজাদারি করবা। কেন এত তাকিদ করা হয়েছে? এই আজাদারি হচ্ছে রুহে ইসলাম। এই আজাদারির সাথে এমন বাস্তবতা রয়েছে যে আজাদারি সাইয়্যিদুশ শুহাদার আলোচনা করতে গেলে পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে তাইয়্যিবা স্পষ্ট হয়। যে আজাদারি সাইয়্যিদুশ শুহাদা আলাপ করতে গেলে পয়গম্বর ইসলাম দ্বীনের জন্য কিভাবে পরিশ্রম করেছেন এটা স্পষ্ট হয়ে যায়। এই আজাদারিকে মূল্যায়ন করতে গেলে পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহার কেমন ছিল এটা স্পষ্ট হয়ে যায়। এই আজাদারি সাইয়্যিদুশ শুহাদাকে মূল্যায়ন করতে গেলে পয়গম্বর ইসলাম দ্বীনের জন্য কিভাবে কষ্ট করেছেন এটা স্পষ্ট হয়ে যায়। এই আজাদারি সাইয়্যিদুশ শুহাদাকে নিয়ে আলোচনা করতে গেলে সাহাবী ও মুনাফিকের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা স্পষ্ট হয়ে যায়। এই আজাদারি সাইয়্যিদুশ শুহাদাকে নিয়ে আলোচনা করতে গেলে মুমিন ও মুসলিমের মধ্যে কি পার্থক্য রয়েছে এটা স্পষ্ট হয়ে যায়। আজাদারি সাইয়্যিদুশ শুহাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ইসলামের মধ্যে, যার রূহ হচ্ছে ওয়াজিব। বাস্তবে আপনার মধ্যে যদি মুআদ্দাত রয়েছে, এটাকে ষড়যন্ত্র করা হলো ফতোয়া দিয়ে। ফতোয়া দিয়ে আসলকে ঢাকা যায় না। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ।
হায়দারি। প্রথম হলো কন্দন জায়েজ না, রাসূল কেঁদেছেন, ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা কন্দন করেছেন, ইমামে হাসান মুজতবা কন্দন করেছেন। শুধু সেটা না, মুফাসসিরিনরা এই পর্যায়ে লিখেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ থেকে যখন কাপড় খুললেন হযরত ইসমাঈলকে জবাই করার সময়, যখন জবাই করা ওনার পক্ষে পরিপূর্ণ হয়ে গেল, উনি জবাই করেছেন হযরত ইসমাঈলকে, তখন চোখ থেকে কাপড় খুলে দিলেন। খুলে দিয়ে কি দেখেন? ইসমাঈল দাঁড়িয়ে রয়েছেন, তার জায়গায় দুম্বা জবাই হয়ে গেল। তিনি আশ্চর্য হলেন। আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বললেন, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সঠিক করে দেখিয়েছো, অর্থাৎ তোমার কুরবানি, তোমার ত্যাগ কবুল হয়েছে। কিন্তু জানি না কেন ইব্রাহিম তারপরেও কিন্তু মন কিন্তু তার শান্ত হচ্ছে না। জিবরিল আমিন আসলেন, এসে বললেন, আপনার ত্যাগ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। ওয়া ফাদানাহু বিযিবহিন আযীম, আপনার এই ত্যাগকে আরো এক গুরুত্বপূর্ণ কুরবানিতে পরিবর্তন করে দেওয়া হয়েছে। ওই কুরবানি পর্যন্ত যদি পৌঁছাতে না পারেন, মুসলমানরা কি বলেন জানেন? যে দুম্বা জবাই হয়েছে ওই দুম্বা ছিল জান্নাতে, খুবই স্বাস্থ্যবান ছিল, খুবই সুন্দর ছিল, জান্নাতে বছরের পর বছর ঘাস খেয়েছে। মানুষ যাওয়ার আগেই দুম্বা জান্নাতে পৌঁছে গেল এবং ঘাস খাওয়া শুরু করলো। হায় আফসোস, এক আজাদারিকে মানে অন্যদিকে প্রভাবিত করার জন্য কি কি করতে হয়েছে। যা কিছু আছে পুরো দৃষ্টি এই দুম্বার প্রতি, যে দুম্বা কোরবানি হয়েছে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী, ওনার বিবেক বলে দিচ্ছে যে আমি যে কোরবানি উপস্থাপন করেছি আল্লাহর কাছে, তা আমার দৃষ্টিতে পরিপূর্ণ হয়নি। কেন? জিবরিল আমিন জিজ্ঞাসা করছেন, হযরত ইব্রাহিম বলছেন, আমার চিন্তায় ছিল আমার ইসমাইল, প্রিয় ইসমাইল যখন জবাই হয়ে যাবে, আমি এই মহান ত্যাগের কারণে তার লাশের উপরে বসে এমনভাবে কন্দন করব, বুক ফেটে কন্দন, যে কন্দনের মধ্যে আমি তৃপ্তি পাবো যে আমি আমার আল্লাহকে, আমার সন্তানকে দিতে পেরেছি। এটা কি হলো? এটা যেটা হলো সেটাই মুসলমানরা করে। ঈদ, ইসমাইল বেঁচে গেলেন, দুম্বা জবাই হয়ে গেল। পশুর জন্য তার কেউ কন্দন করে না। ইসমাইল জবাই হয়ে গেলে ইব্রাহিম কন্দন করতেন। ইব্রাহিম কাঁদতে যাচ্ছেন, তো জিবরিল বললেন, আচ্ছা ইব্রাহিম, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি খালিলে খোদা, আপনার চেয়ে প্রিয় কেউ রয়েছে? আল্লাহু আকবার। ইব্রাহিম বলেন, আপনার চেয়ে প্রিয় কেউ আছে? তো ইব্রাহিম বললেন, হ্যাঁ, আখরি নবী যিনি হাবিবে খোদা হবেন, খালিল মিনাল ইকতিসাব, খালিল মিনাল ইকতিসাব। ইন্নাল্লাহ ইশতারা, সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ইন্নাল্লাহ ইত্তাখাযা ইব্রাহিমা আবদান ক্বাবলা আন ইয়াত্তাখাযাহু নাবিয়্যা, ইন্নাল্লাহ ইত্তাখাযা ইব্রাহিমা নাবিয়্যান ক্বাবলা আন ইয়াত্তাখাযাহু রাসূলা, ইন্নাল্লাহ ইত্তাখাযা ইব্রাহিমা রাসূলান ক্বাবলা আন ইয়াত্তাখাযাহু খলিলা। আবদিয়তের পরীক্ষা দেওয়ার পর, নবুয়তের পরীক্ষা দেওয়ার পর, রিসালাতের পরীক্ষা দেওয়ার পর ইব্রাহিম খালিলে খোদা হয়েছে। অর্থাৎ এত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি খালিলে খোদা হয়েছে। হে ইব্রাহিম, আপনি খালিলে খোদা, কেউ আপনার চেয়ে উত্তম রয়েছে? বলে, হ্যাঁ, হাবিবে খোদা, যাকে আল্লাহ নিজের হাবিব বানিয়েছেন। বলেন আপনি উত্তম না হাবিবে খোদা? বললেন না, সরদারে কায়নাত, খাতমি মারতাবাত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
তিনি আমার চেয়ে উত্তম। বলে আচ্ছা বলেন, আপনার ইসমাইল আপনার দৃষ্টিতে বেশি উত্তম না নবীর দহিত্র, যে নবীর সন্তান সমতুল্য, সে উত্তম? ইব্রাহিম বললেন নিশ্চিত নবীর দহিত্র, নবীর লাল, নবীর কলেজা, নবীর সন্তান, তার শাহাদাত হচ্ছে উত্তম। তখন জিবরিল মাসায়েবে হুসাইন বর্ণনা করছেন। 3 দিনের তৃষ্ণার্ত অবস্থায় হুসাইনকে শহীদ করা হবে। যখন পুরো ঘটনা জিবরিল আমিন বললেন, হযরত ইব্রাহিম চিৎকার করে কাঁদলেন। মেনাতে বসে গিয়ে তিনি কন্দন করলেন। কার উপরে? ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। ইমামে হুসাইনের মজলিস তখন হয়েছে যখন ইমামে হুসাইন আলমে আরওয়াহে রয়েছেন। এত গুরুত্বপূর্ণ একটা রহস্য মুসলমানরা ছেড়ে দিয়ে এই মহান কোরবানি থেকে যেটা নিয়ে আসছে সেটা নিয়ে আসছে দুম্বা, সেটা নিয়ে আসছে গরু, সেটা নিয়ে আসছে ছাগল। গরু কুরবানি করে, ছাগল কুরবানি করে, দুম্বা কুরবানি করে, কিন্তু রূহে কুরবানি ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটাকে ফাদাইনাহু বিযিবহিন আযীম, এই জিবহের কারণে যেটা মেনা অনুষ্ঠিত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আরো গুরুত্বপূর্ণ কুরবানিতে পরিবর্তন করে দিয়েছেন। সেটা হচ্ছে ইমামে হুসাইন আলাইহিস সালাম। তো এই গভীরতায় যাবেন কিভাবে যদি তারা আহলে বাইতে না আসেন? আলী ইবনে আবি তালিব বলেছেন না, ওয়া ফিহা সাবিনা বাতনা, এই কোরআনে 70টি বাতিন রয়েছে, তা আমার কাছে জানা রয়েছে। যদি আলীর কাছে না আসেন তাহলে এই বাতিন জানবেন কিভাবে? সাল্লাল্লাহু পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই রহস্য জানবেন কিভাবে? কে রয়েছে যে বিহাজিম, সে জানবে কিভাবে? কত গুরুত্ব রয়েছে আজাদারিয়ে সৈয়দুল সোহদা। কেন আজাদারিয়ে সৈয়দুল সোহদা? যেইভাবে আলী ইবনে আবি তালিবের ব্যক্তিত্ব ঈমান ও নেফাককে আলাদা করে দিত। সাহাবীরা বলতেন যে আমরা মুনাফিক চিহ্নিত করতে গেলে কি করতাম? আলী ইবনে আবি তালিবের কথা বলতাম, প্রশংসা করতাম। যারা উপস্থিত থাকতো তাদের চেহারা দেখে বোঝা যেত মুনাফিক কারা। সত্যতা রয়েছে, আমি দেখাতে পারবো, আমার অফিসে রয়েছে, পৃষ্ঠা সহ আমি বলে দিতে পারবো। এত গুরুত্বপূর্ণ আজাদারি, যেটা রুহে ইসলাম, যেটা রুহে শরিয়ত, যেখানে রাসূলের এখলাক নিহিত রয়েছে, যেখানে রাসূলের আমানতদারি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেখানে নিহিত রয়েছে, সেটার উপরে ফতোয়া দিয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। প্রথম, কন্দন করা যাবে না। দ্বিতীয়, 3 দিনের বেশি কন্দন করা যাবে না। চতুর্থ, এত পুরাতন ঘটনা, তা নিয়ে কন্দন করা দরকার কি? কত পুরাতন ঘটনা, এখনো 1400 বছর হয়নি। 61 হিজরিতে ইমাম হোসেন শহীদ হয়েছে, 1448 যাচ্ছে, এখনো 1400 বছর হয়নি। এত পুরাতন ঘটনা নিয়ে আপনারা হায় হোসেন হায় হোসেন করছেন। আমি বলবো এত পুরাতন ঘটনা নিয়ে আমরা হায় হোসেন করছি, আর আপনারা আশুরার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলছেন এই আশুরার দিন নূহের নৌকা নেজাত পেয়েছে, এই আশুরার দিন হযরত ইউনূস মাছের পেট থেকে বের হয়ে আসছে। ভাই, এটা 1400 বছর, এটা বেশি পুরাতন না ওটা বেশি পুরাতন? সালবাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যদি এই পুরাতন ঘটনা নিয়ে আমল করার কিছু নেই তাহলে নামাজও পড়বেন না। এই নামাজও 1400 বছর আগে ফরজ হয়েছে। সালবাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। রোজা
রাখবেন না, এই রোজাও কিন্তু সন্নিকটে আপনাদের উপর ফরজ হয়নি, সেটাও 1400 বছর আগে। যে শরিয়ত আপনি মূল্যায়ন করছেন শরিয়তে মুহাম্মাদি, সেই শরিয়তে 1400 বছর আগে। তো শরিয়তে যখন সবকিছু রয়েছে, তো সেই শরিয়তে একটি ইতিহাস, একটি দারায়া, রিওয়ায়া না দারায়া, কিন্তু কেন ঢাকা হয়? কেন ঢাকা হয়? যখন দেখে যে এখানে প্রবেশ করলে সেই সকল ব্যক্তিত্ব নাম চলে আসে যাদেরকে আমরা ব্যক্তিত্ব বানিয়ে রেখেছি। সমস্যা হচ্ছে এটা। আজ আপনি শুনবেন 3 দিনের বেশি কন্দন করা যাবে না। সহিহ বুখারী প্রথম খণ্ডে রয়েছে, কিছু কারিয়ানে কোরআন শহীদ হয়ে গেলেন, রাসূল 1 মাস পর্যন্ত কুনুত পড়েছেন এবং কন্দন করেছেন। 3 দিন না, 1 মাস। 1 মাস পর্যন্ত রাসূল কন্দন করেছেন। কারীদের শাহাদাতে রাসূলে খোদা সহিহ বুখারী বলছে 1 মাস পর্যন্ত কন্দন করেছেন। আর সেই কারীকে কি বলবেন, যার শরীর থেকে শির উচ্ছেদ করার পর নখে নেজার উপরেও কিরাত করে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সেই কারীকে কি বলবেন? সেই কারীর উপরে ইমামে হুসাইন শাহাদাতের পর নখে নেজার উপরে কোরআনের তেলাওয়াত করছিলেন। কারীর জন্য রাসূল 1 মাস কন্দন করেছেন। তা আমরা ওই কারীদের সর্দার, বাহিষ্টের যুবকদের সর্দার, তার উপরে 2 মাস কন্দন করলে এটা ইউনিভার্সিটি, এখানে শিক্ষা দেওয়া হয়, এখানে রাসূলের বাস্তব ইতিহাস বলা হয়। হ্যাঁ, একটি পার্থক্য রয়েছে, অন্যরা যখন আলাপ করে তখন তাদের আলোচনাও করে যাদের হাত আহলে বাইতের রক্তে রঞ্জিত। বলা হলো না, মাবিয়া ডেকে ইবনে আব্বাসকে বলল যে শুনেছি তুমি যে কোরআনের আয়াতগুলোর তাফসীর করো সে সবকটা নাকি আহলে বাইতের শানে নাজিল হয়েছে, কোন আয়াতের তাফসীর করো? তখন বলে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। বলে এই ছাড়া কোনো আয়াত নাই? তো বলে হ্যাঁ, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বলে এই ছাড়া কোনো আয়াত নাই? বলে হ্যাঁ আছে, সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। আর কোনো আয়াত নাই? বলে হ্যাঁ আছে, আহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম প্রতিটা নামাজে তেলাওয়াত হয়ে থাকে। এইভাবে একটা পর একটা আয়াত, একটা পর একটা আয়াত বলে যাচ্ছে। আর মাবিয়া বলছে সবকটা তো আহলে বাইতের ফজিলতে, সবকটা তো মানে বাস্তবে দেখা যাচ্ছে আলী ইবনে আবি তালিবের শানে। কেন তুমি ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা এই আয়াতে তাফসীর করো না কেন? যখন ভূমিকম্প আসলো আর জমিন কেঁপে উঠলো, তো বলো মাবিয়া মাফ করবা, এই আয়াতে তাফসীর করতে গেলেও আলী ইবনে আবি তালিবের জিকির চলে আসে। তোমার যদি না জানা থাকে শুনে নাও, মদিনায় একবার ভূমিকম্প হয়েছিল, পুরো জমিন কাঁপছিল, সবাই আলী ইবনে আবি তালিবের বাসায় চলে আসলেন। আলী ইবনে আবি তালিবের বাসা থেকে বের হয়ে জমিনের উপরে পা মেরে বললেন থেমে যাও। কে বলছে? ফখরে ইসমাইল, যিনি হযরত ইসমাইল বলেছিলেন না জাম জাম, ওই পানি কিন্তু যেইভাবে বেড়ে চলেছিল, থেমে যাও থেমে যাও, জাম জাম ইব্রাহিম ভাষায় পানি থেমে গেল ওই জামজামের কূপে। সে আলী ইবনে আবি তালিব ভূমিকম্পকে বললেন থেমে যাও।
এই আয়াতের তাফসীরে সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আহলে বাইতের জিকির যেন না আসে, ওই জিকির করতে হবে। ওই জিকিরের মধ্যে কি রয়েছে? রাসূল মিসওয়াক করতেন, রাসূল আতর লাগাতেন। আতর লাগানো সুন্নাত, মিসওয়াক করা সুন্নাত। সুন্নাতের অনেক বড় একটি তালিকা, কিন্তু রাসূল যে দারে আহলে বাইতে এসে বলতেন আসসালামু আলাইকা ইয়া আহলে বাইতুন নবুওয়া ওয়া মাআদিনুর রিসালা ওয়া মুখতালিফুল মালায়েকা, এটা কিন্তু চোখে পড়েনি। রাসূল এসে মুবাহিলার জন্য যে আহলে বাইতকে নিয়ে গেলেন মুবাহিলায়, এটা চোখে পড়েনি। এই জন্য আমরা বলবো যে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকির হচ্ছে ইবাদত। যেভাবে তার পূর্বে কারো জিকিরকে রাসূল ইবাদত বলেননি, কেউ প্রমাণ করতে পারবে না কারো জিকিরকে। আলে মুহাম্মদ বাদ দিয়ে বলছি, আহলে বাইত বাদ দিয়ে বলছি, কারো জিকির ইবাদত এটা প্রমাণ করতে পারবেন না। এবং কি সালমান যে ইমানের দশম স্তরে, কোন রিওয়ায়াত দেখাতে পারবেন না। কিন্তু কি বলছেন? আর নজরো বিওয়াজহে আলী ইবনে আবি তালিব ইবাদত, আলী ইবনে আবি তালিবের চেহারার উপরে নজর করা ইবাদত। আচ্ছা, যে চেহারা দেখে না, আর নজরো আলী ইবনে আবি তালিব ইবাদত, আলী ইবনে আবি তালিবকে দেখাই ইবাদত। সামনে দিয়ে দেখো, পিছন দিয়ে দেখো, চলে যাচ্ছেন পিছন দিয়ে দৃষ্টি পড়েছে, রাসূল বলছেন ইবাদত। ইয়া রাসূলুল্লাহ, যারা সাহাবী রাসূল রয়েছেন তারা রাসূলকে দেখেছেন, হয়তো সামনে দিকে জিয়ারত করার সুযোগ হয়েছে, আলী চলে যাচ্ছেন পিছন দিকেও দেখছেন, তারা ইবাদত করতে পারেন। আমরা তো ইবাদত করতে পারি না। কি বললেন? জিক্র আলী ইবাদত, আলীর জিক্র হচ্ছে ইবাদত। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। না, ওইভাবে জিকির না, প্রসঙ্গ চলে আসলো জিকির করলেন, কখনো কখনো মনে পড়লো জিকির করলেন, কোন আলিমের সাথে কথা বলতে গেলে জিকির করলেন, মাদ্রাসার ছাত্রর সাথে জিকির করতে গেলে আলীর জিকির করলেন, ইবাদত হয়ে গেল না। রাসূল নির্দেশ দিচ্ছেন যায়্যানু মাজালিসাকুম বিযিকরি আলী ইবনে আবি তালিব, তোমরা তোমাদের মজলিস গুলাকে সুসজ্জিত করো জিকরে আলী ইবনে আবি তালিব দ্বারা। অর্থাৎ মজলিস করো, যে মজলিসে জিকরে আলী ইবনে আবি তালিব করো। সালাওয়াত পড়েন মুহাম্মদ। জিকরে আলী ইবনে আবি তালিব ইবাদত। যায়্যানু মাজালিসাকুম বিযিকরি আলী ইবনে আবি তালিব, তোমাদের মজলিসকে সুসজ্জিত করো আলী ইবনে আবি তালিবের জিকির দ্বারা। জিক্রহু জিক্রি, তার জিকির হচ্ছে আমার জিকির। ওয়া জিক্রি জিক্রুল্লাহ, আমার জিকির হচ্ছে আল্লাহর জিকির। ওয়া জিক্রুল্লাহ ইবাদত, আল্লাহর জিকির হচ্ছে ইবাদত। মুসলমানদের মধ্যে এত বিদ্বেষ এসেছে এই আলীর নাম দ্বারা, যে সাদাকুল্লাহ, সাদাকাল্লাহুল আজিম বলবো, সাদাকাল্লাহুল আলিউল আজিম বলবো না, যদিও এখানে আলী আল্লাহর নাম। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আয়াতুল কুরসিতে রয়েছে ওয়া হুয়া আলিউল আজিম। মানে এমন আহলে বাইত থেকে যতটা দূরে থাকা যায়। আমাদের দায়িত্ব মজলিসে সাইয়্যিদুশ শুহাদা করা, মজলিসের সাইয়্যিদুশ শুহাদার মাধ্যমে বাস্তব ইসলাম তুলে ধরা। কে কি করেছে, কার কি ইতিহাস ছিল, যারাই পর্দার আলে রয়েছে তাদের প্রত্যেকের মুখোশ খুলে দেওয়া, এটা হচ্ছে মজলিসে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের গুরুত্বপূর্ণ ভূমিকা। আর যার প্রভাব আমরা দেখতে পাচ্ছি আজ। ইস্তেকবার সর্বোচ্চ শক্তিও যদি আহলে বাইতের অনুসারীদের মোকাবিলায় চলে আসে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। সম্মানের সাথে যারা বের হয়ে যাচ্ছে তারা কারা? মুহিব্বিন আহলে বাইত।
যারা হুসাইনের জিকির করেছেন। খুব ভালো হলো, মুহররম শুরু হওয়ার আগেই চুক্তি হয়ে গেল। মুহররম শুরু হয়ে গেলে কি হতো বাতিল শক্তির জন্য, আমরা কেমন গজব, কেমন আযাব হয়ে আমরা আত্মপ্রকাশ করতাম। একবার সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলি। তো ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকির সেটা ধাপে ধাপে অগ্রসর হতে হতে এমন এক অবস্থায় আসবে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দেখা যাবে মানুষ দলে দলে এই মাযহাবে অন্তর্ভুক্ত হবে। একজন মৌলানা, তিনি গোপালগঞ্জে থাকেন, তিনি আমাকে ফোন করে বললেন যে আজ আমি এই বিপ্লবের কারণে, কায়েদে শহীদের শাহাদাতের কারণে মাযহাবে আহলে বাইতকে বুঝতে পেরেছি। এখন আমার মধ্যে একটা তৃপ্তিও এসে গেছে। সেটা হচ্ছে এটা যে আগে শুনতাম কোনো পীর ধরে থাকতে হবে, ওই পীরের কাছে যেতাম, তার সিরাত দেখে আমার আর তার কাছে থাকা রুচি হতো না। ওই চিরাগি দিতে হবে, ওই মুরগি দিতে হবে, তারপরে আপনার ছাগল আসে কুরবানি করতে হবে, যা কিছু আমি দেখতাম, দেখে বিব্রত বোধ করতাম, বলতাম না এটা ঠিক না। শেষে এক পর্যায়ে চলে গেলাম যে না, আহলে হাদিসই ঠিক, জিক্রে আল্লাহ করো, আল্লাহর জিকির করতে থাকো, ওয়াসসালাম। নামাজ পড়ো, বাড়ি যাও, রুকু করো, বাড়ি যাও, সেজদা করো, বাড়ি যাও, ইবাদত করো, ওয়াসসালাম। এর চেয়ে বেশি আর কিছুই করা লাগবে না। তারা আমাদের কাছে খুব ভালো মনে হচ্ছিল, কিন্তু তারপরে দেখতে পেলাম যে না, তারা হকের পক্ষে অবস্থান নেয়নি। রহস্যটা কি? যখন জানতে পারলাম যে রহস্য হচ্ছে জানে ইসলাম হচ্ছে হুসাইন। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি हक्का के बिनाए ला इलाहा तो हुसैन। তো হুসাইনি হওয়ার চেষ্টা করলাম। এখন একটা তৃপ্তি পাওয়া যাচ্ছে যে আমি তো লাওয়ারিস না, আমার যুগের ইমাম রয়েছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি। আমি তো লাওয়ারিস না, আমার যুগের ইমাম রয়েছেন। আমি ইমামে তিনি ফোন করলেন, কিভাবে বায়াত করব? শুনেছি বায়াত করতে হয়। আমি বললাম দোয়ায়ে আহাদ পড়বেন, দোয়ায়ে আহাদ পড়ার সময় দেখবেন বায়াতের কথা আসবে, অঙ্গীকার করেন মওলা যদি আপনি চলে আসেন। আমরা তো আমাদের আজাদারিতে এটাই শিক্ষা দিই, ইয়া লাইতানি কুনতু মাআকুম ফাফুজা ফওজান আযীমা। আমার প্রত্যেক আজাদারিয়ে সৈয়দ ও শহদা এসে অঙ্গীকার করে, যদি কারবালায় হতাম। সাদিক আলে মোহাম্মদ বলেছেন কুল্লু ইয়াউমিন আশুরা কুল্লু আরজিন কারবালা। প্রতিটা দিন হচ্ছে আশুর, প্রতিটা দিন হচ্ছে কারবালা। হকের পক্ষে থাকো, এটাই হচ্ছে হুসাইনের পক্ষে রয়েছে। জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াও, হুসাইনের পক্ষে রয়েছে। তুমি যেখানে রয়েছো চিন্তা করো তুমি কে? তুমি হুসাইনি। হুসাইনি একটি চরিত্রের নাম, হুসাইনি একটি আখলাকের নাম, হুসাইনি একটি জিহাদের নাম, হুসাইনি হচ্ছে মুজাহিদের নাম। হুসাইনি হওয়ার চেষ্টা করো। হুসাইনি হলে সব কিছু হয়ে যাবে। वो सलाम कहिए हुसैन को कि बहिश्त जिसका सिला मिले। वो सलाम कहिए हुसैन को कि बहिश्त जिसका सिला मिले। और ये सिला तो अपनी तरफ से है, तो उधर से देखिए क्या मिले। जो दरे हुसैन पे झुक गया वो ज़रूर पहुँचा अली तलक। जो अली मिले तो नबी मिले, जो नबी मिले तो खुदा मिले। दरे हुसैने आसले खुदा पर्यন্ত পৌঁছানো যায়। আর ইচ্ছে বড় কি হতে পারে? আমি আমার হাত তার হাতে দিয়েছি, যিনি জান্নাতের যুবকদের সর্দার। মুসলমান কেউ স্বীকার করতে পারবে না। হায় আফসোস, তারা কারা ছিল? যারা হুসাইনের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা হুসাইনের বিরুদ্ধে তলোয়ার বের করেছিল।
নামধারী মুসলমান ছিল, তার আকীদা চেক করেন, ওই আকীদা যেন আপনার আকীদা না হয়। ওই আকীদা চেক করেন, ওই আকীদার মধ্যে কি ছিল? মুওয়াদ্দাতে আহলে বাইত ছিল না, আহলে বাইতে আতহার ছিলেন না, যে কারণে আয়াতুল্লাহ বাহজাতকে জিজ্ঞাসা করা হলো কোনো এরকম আমল রয়েছে যে আমলের মাধ্যমে নিজের যুগের ইমামকে জিয়ারত করা যাবে, দেখা যাবে? তো তিনি বললেন, শিবরও তো তার যুগের ইমামকে দেখছিল, ওমরে সাদও তো তার যুগের ইমামকে দেখছিল। আসল হচ্ছে মারেফাত। যদি মারেফাত না থাকে যুগের ইমাম চিনা সম্ভব না। আল্লাহু আকবার। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বলা হয় শিয়ারাই তো দাওয়াত করেছিল, শিয়ারাই ইমামে হুসাইনকে শহীদ করেছে। যখনই আমাকে বলে, আমি বলেন তাহলে আপনি লানত করুন না, ইয়াজিদের উপরে লানত করেন, শিমরের উপরে লানত করেন, ওমরে সাদের উপরে লানত করেন, ইয়াজিদকে যে খলিফা বানিয়েছে তার উপরে লানত করবেন। না 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 না, থেমে যান, থেমে যান। থেমে যাও কেন? আরে আমরা ছিলাম না, আমি বললে হবে? হবে না। হুসাইন নিজে বলছেন, লাইতাকুম ফি ইয়াউমে আশুরা জামিয়ান তানজুরুনি, হে আমার শিয়ারা, তোমরা যদি আশুরার দিন থাকতা আর দেখতা আমি আমার আলী আসগারের জন্য কিভাবে পানি চেয়েছি, কিন্তু পানি দেওয়া হয়নি। আল্লাহু আকবার। তৃতীয় মুহররম, আজকে এক মুহররম অতিবাহিত হলো, রাত দ্বিতীয় মুহররমের শুরু হয়েছে। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কুফার দিকে অগ্রসর হচ্ছিলেন। হঠাৎ করে দেখতে পান যে একটি সৈন্যদের দল হুসাইনের দিকে অগ্রসর হচ্ছেন। ইমামে হুসাইন কাফেলাকে থামতে বললেন। দেখলেন তো কি দেখলেন? হুর ইবনে ইয়াজিদ রিয়াহি, তার সাথে 1000 সৈন্য রয়েছে। ইমামে হুসাইনের হাতে গোনা কয়েকজন। কিন্তু ইমামে হুসাইন যখন দেখলেন যে তাদের কথা বলার অবস্থা নেই, এমন তৃষ্ণার্ত অবস্থায় রয়েছে, ইমাম কথা বলার আগে হযরত আব্বাসকে নির্দেশ দিলেন, তাদের সকলকে পানি খেতে দাও। তারা সকলে পানি খেয়েছে। বলে তাদের ঘোড়াকেও পানি খেতে দাও। যখন প্রথম মুখ তুলে না নেয় পানির পাত্র সরাবে না। যখন তাদের পিপাসা মিটে গেল, তখন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন এসেছো? বললো আমরা আপনাকে নিতে এসেছি, আমাদের কাফেলা আগে আগে থাকবে, আপনার কাফেলা পিছনে পিছনে থাকবে। ইয়াজিদের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইমামে হুসাইন পুরের ঘোড়ার লেজামে ফরসে হাত দিয়ে দিলেন এবং বললেন, তোমার মা তোমার মাতামে বসুক, তোমার এই সাহস, তুমি আমাকে নিয়ে যাবা, তোমার এই সাহস? হুর বললেন, আপনি তো আমার মার কথা বলেছেন, তোমার মা তোমার মাতামে বসুক, কিন্তু আমি তো আপনার মায়ের কথা বলতে পারি না। আপনার মা হচ্ছে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা। নামাজের সময় হয়ে গেল। হোসেন বললেন, হুর আলাদা নামাজ পড়বা না একসাথে? বলে না, আপনার সাথে নামাজ পড়বো। আজাদ আরো ইতিহাস লিখেছে যে কারবালায় ইমামে হুসাইনকে
পুরের সৈন্যরা বাধা দিয়েছিল, আর এর থেকে আপনি অগ্রসর হবেন না। কিন্তু আমি ইতিহাসে অন্য কিছু দেখতে চাই, অন্য কিছু দেখতে পেয়েছি। সেটা হচ্ছে এটা যে কারবালায় যখন হুসাইন পৌঁছে গেলেন তখন ঘোড়া আর অগ্রসর হচ্ছে না। হুসাইন বললেন অনেক ক্লান্ত হয়ে গেছে, আর একটি ঘোড়া আনা হোক, তার উপরে বসলেন। কিন্তু ঘোড়া পরিবর্তন করলেও হুসাইন অগ্রসর হতে পারেননি। একবার বানি আসাদকে ডাকলেন, বললেন ওই যে দেখো এখানে একটি কাবিলা রয়েছে, তাদেরকে ডাকো। তাদেরকে ডেকে বললেন বলো তো এই জমিনের নাম কি? বললো আকা এই জমিনকে সত্যে ফরাত বলা হয়। বলে আরো কোনো নাম আছে? বলে হে আকা নাইনাওয়া বলা হয়। হুসাইন বললেন আরো কোনো নাম আছে? বলে কারবালা বলা হয়। হুসাইন শোনার সাথে সাথে ঘোড়া দিকে নিচে নেমে গেলেন। কারবালার মাটি তুলে একবার নাকের কাছে এনে এবার জমিনে কারবালার দিকে ফেলে দিয়ে বললেন ওয়াল্লাহ এটাই হচ্ছে আমার সেই যেখানের জন্য আমি ওয়াদা করেছিলাম, সেই কারবালা, যেখানে আমাদেরকে শহীদ করা হবে, যেখানে আমাদের মাজার তৈরি হবে। আজাদ আরো হযরত আব্বাসকে নির্দেশ দিলেন। নির্দেশ দেওয়ার পর হযরত আব্বাস চিন্তা করলেন যে সামনেই তো ফরাত, ফরাতের পাশে তাবু করি যেন পানি নিতে। আল্লাহু আকবার, বাধা দেওয়া হলো। হুসাইন বললেন এখন যুদ্ধ করার সময় না, আমরা আমাদের তাবুকে সরিয়ে দিই। আজাদ আরো তাবু তৈরি হয়ে গেল। এবার আমার কাছে এসে হযরত আব্বাস বলছেন যে বিবি জাইনাবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহা কে বলছেন আমার বোন শাহজাদি জাইনাব, আমাদের তাবু প্রস্তুত হয়ে গেছে, এবার আমারই দিকে নেমে আসুন। হযরত জাইনাব যখনই জমিনে কারবালায় পা রেখেছেন রাগের সাথে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কালমাতে ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার হযরত জাইনবকে জিজ্ঞাসা করলেন হযরত আব্বাস যে বিবি আপনি ইন্না লিল্লাহি বলে হুসাইনকে আসতে বলো। ইমামে হুসাইন আসছেন, বলে ভাইয়া এই জায়গা থাকার মতন না। জাইনব যখন পা রেখেছে এই জমিনের খাক বাতাসে উড়ে জাইনাবের কপালকে আলুদ করে ফেলেছে। ছোট ছোট বাচ্চা রয়েছে। হযরত জাইনাব বললেন হে জাইনাব তুমি বলছো, কিন্তু এটাই হচ্ছে আমার ছোটকালের যে ওয়াদা করেছিলাম, যে জমিনে আমি অবস্থান করব। আজাদ আরো জাইনাব ও উম্মে কুলসুম নেমে আসলেন, তাঁবুতে তারা অবস্থান করলেন। হুসাইন বললেন জমিনের মালিক কারা? বললেন বানি আসাদ। বানি আসাদকে ডাকলেন। ডাকার পর তাদেরকে বললেন যে আমি এখানে বেশি দিন থাকতে আসিনি, কিন্তু তারপরেও আমি এই জমিন ক্রয় করতে চাই। তারা বললো আকা যদি কিছুদিনের জন্য থাকে জমিন ক্রয় করা লাগবে কেন? বলে না, এই জমিনের মূল্য আমাকে দিতে হবে। তারা বললো আকা জমিনের মূল্য আপনি নিজে দেন। তখন হুসাইন ৬০,০০০ দিরহাম দিয়ে এই জমিনটা ক্রয় করলেন। ক্রয় হয়ে গেল, দিরহাম তাদেরকে দিয়ে দিলেন। তারা যখন চলে যাচ্ছে বলো বানি আসাদ থামো, যেও না। বলে কেন আকা? জমিনের মালিক আপনি হয়ে গেলেন, আর কি কাজ রয়েছে? বলে আরো কাজ রয়েছে, শুনো। আমি এবং আমার পরিবার এখানে অবস্থান করবে, আমাদের মধ্যে অনেকে শহীদ হবে। তোমাদের কাছে একটি ওসিয়ত, সেটা হচ্ছে এটা আমাদের শাহাদাতের পর আমাদের লাশকে দাফন করে দেবা। আজাদ আরো তারা কন্দনরত অবস্থায় ওয়াদা করলো আকা ঠিক আছে। তারপরে বললেন আরো ওসিয়ত রয়েছে। বলে আর ওসিয়ত হচ্ছে এটা যে যারাই আসবে
আমার এই মাজার জিয়ারতের জন্য তাদেরকে সালাম পৌঁছিয়ে দেব, তাদেরকে মেহমান হিসাবে আমার রোজার পাশে থাকার ব্যবস্থা করে দেবা। আল্লাহ আপনাদের নসিব করুক। কারবালায় যান, সেই মুহররম হোক বা সফর, আশুরা হোক বা চল্লিশা, আজকে যেমন ভাবে মেহমানদারি করা হয় এমন মেহমানদারির নজির আর নেই। আল্লাহু আকবার। এই ওসিয়ত করার পর বনি আসাদকে বললেন যাও খোদা হাফিজন আছেন, তারা চলে গেল। কিন্তু হুসাইন তারপরে নিজে পায়ে হেঁটে বনি আসাদের গোত্র যেখানে বসবাস করতো সেই পর্যন্ত আসলেন। এসে বললেন, হে বনি আসাদের নারীরা, আমি তোমাদের উদ্দেশ্য কিছু বলতে চাই। যদি কোনো কারণে তোমাদের পুরুষরা যদি আমাদের লাশ দাফন করতে না পারে, আরে তোমরা হেজাব করে আসবা, আমার লাশের উপরে কিছু মাটি দিয়ে যাবা। আজাদারো ও বিবিরা শুনলেন এবং তারা হুসাইনের কাছে ওয়াদা করলেন। এবার হুসাইন দেখলেন কিছু বাচ্চারা খেলাধুলা করছে, তাদের দিকে অগ্রসর হলেন। বললেন, বাচ্চারা তোমরা খেলো, তোমাদের বাধা দেবো না, কিন্তু একটু আমার কথা শুনো। যদি কোনো কারণে তোমাদের পিতা মাতা আমাদের লাশ দাফন করতে না পারে, আরে তোমরা আসবা, আসে এক মুঠ করে মাটি আমার লাশের উপরে দিয়ে যাবা। আজাদ আরো লাশ নিয়ে হুসাইন এত চিন্তিত ছিলেন, এই জন্য তো যখন বিদায় নিয়েছেন আরে নিজের লেবাসকে বিভিন্ন জায়গায় দিয়ে চাক করা শুরু করলেন, ছিঁড়া শুরু করলেন। সাইদাব বললেন, ভাইয়া ভালো পোশাক এইভাবে ছিঁড়ে দিচ্ছ কেন? বলে, আমার শাহাদাতের পর তারা লুট করবে, যেন আমার শরীরের পোশাক তারা লুট না করে ছিঁড়া কাপড় দেখে যেন চলে যায়। আজাদ আরো এত ব্যবস্থার পরেও রিওয়ায়াত বলছে, যখন সৈয়দে সাজ্জাদ কারবালায় এসেছেন তখন দেখলেন তো কি দেখলেন, বনি আসাদ হাত জোড়ে দাঁড়িয়ে আছে, বলছে মওলা মাফ করবে, যেভাবে নিষেধাজ্ঞা ছিল আমরা হুসাইনের লাশ দাফন করতে পারিনি। একবার এভাবে জাইনুল আবেদিন দেখলেন তো কি দেখলেন, কিছু নারীরাও রয়েছে, তারা ক্ষমা চাচ্ছে। বললেন, তোমাদের অপরাধ কি? বলে, আপনার বাবা শুধু আমাদের পুরুষদের ওসিয়ত করেননি, আমাদেরকেও বলেছেন তোমরা হিজাব পরে আসবা, কিছু মাটি আমার লাশের উপরে ছোট ছোট বাচ্চাদের দেখলেন, তারা হাত জোড়ে দাঁড়িয়ে আছে। বলে, তোমাদের কি অপরাধ হয়েছে? বলে, আমরা খেলছিলাম, আপনার বাবা এসেছিলেন, আমাদেরকে বলেছিলেন তোমরা শিশু, তোমরা খেলতে খেলতে আসবা, এক মুঠ করে মাটি দিয়ে যাবা। আজাদ আরো তারা কেউ উদ্বেগ নেয়নি। আরে লাশ দাফনের পরিবর্তে পামালে সুমে আসমা, আরে ঘোড়ার ডাবে কৃষ্ণ করা হলো হুসাইনকে। আরে যখন সৈয়দে সাজ্জাদ আসছেন, একটি পার্টিতে করে হুসাইনের লাশের টুকরো এক জায়গায় করে ছোট্ট একটি কবর বানালেন, তার উপরে লিখলেন হাযা কবরে হুসাইন ইবনে আলী কতলাত শানা। এটা হচ্ছে হুসাইন ইবনে আলীর কবর, যাকে বিবাসিত অবস্থায় শহীদ করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রিযান বিকাযাইহি ওয়া তাসলিমান বিআমরিহি। সায়ালামুল লাযিনা সালামু।
মাথা নষ্ট